হ্যালো, গুড মর্নিং গাইস। তো আজকে অনেক দিন বাদে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে বাড়িতে নারায়ণ পুজো আছে। আজকে সারাদিনে চলো দেখাবো তোমাদের কি কি করছি না করছি, সব কিছু শেয়ার হবে। তো চলো ফার্স্টে তোমাদের দেখাই পুজোর জায়গাটা। হ্যাঁ, আর আমার এরকম ড্রেস আপ দেখে তোমরা অবাক হয়েও না, কারণ আমি এক্ষুনি স্নান করব, স্নান করে শাড়ি টাড়ি পরবো। কিন্তু তার আগে দেখাই পুজোর জায়গাটা এখন সব গোছগাছ হচ্ছে। ওইদিকে পুজো হচ্ছে বলে আর একজনকে ঘরবন্দি করা হয়েছে, সে প্রচন্ড কান্নাকাটি করছে। এখন আমাকে দেখে লেজও নাড়াচ্ছে বসে বসে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এখনকার দাবি দরজাটা খুলে দিয়ে তাকে বাইরে বের করতে হবে। হ্যাঁ, আর দেরি না করে ঝটাপট যাবো স্নানে। স্নানে গিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এই যে এই ভাজের এইগুলো একটা একটা করে ধরো, এরকম ধরে সোজা করে টান টান করে দাও নিচ থেকে। আমার বর কত স্ট্রাগল করছে কুচি করার জন্য। হ্যাঁ, যা হয়েছে হয়েছে। এখানে আমি রেডি, ওইদিকে পুজো শুরু হয়ে গেছে। তো আমি এখন দৌড় মারছি, চলো পুজোর ওখানে যাই। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছে। কত কেঁদেছে, চোখে দুই চোখ দিয়ে বন্যা বয়ে গেছে, দুই চোখ দিয়ে বন্যা বয়ে গেছে কাঁদতে কাঁদতে। তাই না বলো মা, তাই না? আচ্ছা আচ্ছা, চলে এসছে পুজো দেখতে, চলে এসছে। পরাগতি নম এস সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি সত্যনারায়ণায়। পুজো খুব ভালোভাবে শেষ হয়ে গেল। এবার জামাটা ছেড়ে ফেলি, দুপুরের রান্না এবার শুরু হবে। তো দুপুরে নিরামিষই হবে, যেহেতু পুজো হয়েছে বাড়িতে, তো আফটার অল নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো চলো এবার লেগে পড়ি ওখানে।